দাদা, এটা কি আপনার প্রতি সোমবারের জন্য অনুষ্ঠান করা হচ্ছে না শুধু আজকের জন্য? না, প্রতি সোমবারের জন্য না, সারা মাস ধরে আমাদের আজকে এই পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দিরের নবম বর্ষ। এই নবম বর্ষে আমরা এসে উপনীত হয়েছি। এই নবম বর্ষের প্রাক্কালে আমাদের পঞ্চগ্রাম তথা আমাদের সমস্ত এলাকার সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য, শিব ভক্তদের জন্য আমরা আমাদের সেই বাবা ভোলেনাথের দ্বার উন্মোচন করেছি। আমরা শ্রাবণের প্রথম 1 তারিখেই আমরা মূল পুজোটা করেছি শ্রাবণী মেলা উপলক্ষে। তারপরে আমরা প্রতি সোমবার, এ মাসের 4টি সোমবার সমস্ত যত ভক্ত আসবে সমস্ত ভক্তদের জন্যে প্রসাদের ব্যবস্থা ঢালাওভাবে যতটা প্রসাদ সেবা করতে পারবে ভক্তরা ততটা প্রসাদের ব্যবস্থা রয়েছে। এবং আমরা এর পরের লক্ষ্য হচ্ছে যে আমরা শিব মন্দির তৈরি করব। আপাতত শিবলিঙ্গটা রাখা রয়েছে বিগত 8-9 বছর ধরে। আমরা একটা বিগত শ্মশান মন্দির যেটা মা শ্মশানকালীর মন্দির যেটা সেটা আমরা পূর্ণতা লাভ করেছি। আমরা মায়ের শ্মশানকালীর মন্দির তৈরি করতে পেরেছি। এলাকার সমস্ত সহৃদয় ব্যক্তি এবং দানকৃত ব্যক্তি এবং আমাদের এলাকার পঞ্চগ্রাম তথা এলাকার সমস্ত লোকের দানে বা দয়াতে আমাদের প্রচেষ্টায়, আমাদের পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দিরের কমিটির প্রচেষ্টায় আমরা একটি শ্মশান মন্দিরের নির্মাণ করতে পেরেছি। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে সামনে বছরেই আমরা ভক্তদের জন্য একটি নতুন শিব মন্দির নির্মাণ করে ভক্তদের জন্য উপহার দিতে চাই। এটাই আমার কাছে বা ভক্তদের কাছে বা এলাকাবাসীর কাছে আমার প্রয়োজনীয় নিবেদন যে আপনারা আসুন, আপনারা আমাদের সঙ্গে মিলিত হয়ে আমরা সবাই একত্রিত হয়ে একই সুরে সুর মিলিয়ে সামনে বছরের মধ্যেই অর্থাৎ 1 বছরের মধ্যেই আজকে যেটা খোলা শিবলিঙ্গ পড়ে আছে সেই শিবলিঙ্গটা খোলা না যায় না থেকে রেখে আমরা একটা মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করতে চাই। সেখানে একটা শিবের মূর্তি করতে চাই, শিবের মূর্তি করে এবং তার মধ্যে সামনে শিবলিঙ্গ রেখে সেখানে মায়েরা, বাবারা, ভোলে বাবার ভক্তরা যেন নতুনভাবে মন্দিরে জল ঢালতে পারেন, শিবের মাথায় জল ঢালতে পারেন, সেটা আমাদের ভবিষ্যতের লক্ষ্য। এখন পর্যন্ত আমরা আজকে সোমবার 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ এই 4টা দিন আমরা ভক্তদের জন্য ঢালাওভাবে প্রসাদের ব্যবস্থা করেছি। যত প্রসাদ পেট ভরে খেতে পারবে, অসুবিধা কিছু নেই, আমরা দান করে দিয়ে যাব। অতএব এই এলাকার সমস্ত ভক্তমণ্ডলীকে এটাই অনুরোধ করছি যে আপনারা আসুন, দলে দলে আসুন, বাবা ভোলেনাথের মন্দিরে, বাবা ভোলেনাথের মাথায় জল ঢালুন। আমাদের যেটা মন্দির হয়েছে, শ্মশান মন্দির হয়েছে, সেই শ্মশান মন্দির দর্শন করুন, এলাকা পরিদর্শন করুন। সামনে আমাদের একটি নদী বয়ে গেছে যেটাকে গঙ্গা বলা হয়, ফারাক্কা ব্যারেজের একটা অংশ, ফিডার ক্যানেল। আর পার্শ্বে আমাদের মধ্যে মন্দির, পেছন দিকে আমাদের শস্য শ্যামলা একটা মাঠ, একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমরা মন্দিরটা নির্মাণ করতে পেরেছি। এটাই আপনাদের দয়াতে বা এলাকার সমস্ত ভক্ত মন্দিরের দয়াতে। আচ্ছা, এটা আপনার টোটন বলে একটা ছেলে কদমতলার, সে আজকে সেবার বোঁদের ব্যবস্থা করেছে। সে ব্যাঙ্গালোর যায় পেশেন্ট নিয়ে, যে সমস্ত পেশেন্টগুলো আমাদের পশ্চিমবঙ্গে হয়তো সুচিকিৎসা পায় না, সেইগুলো চিকিৎসা করার জন্য ও এলাকার সমস্ত গরিব দুঃখী বা যেরকম ধরনের জটিল ব্যাধি হয় সেই জটিল ব্যাধির জন্য, জটিল রোগের জন্য ও ব্যাঙ্গালোর নিয়ে যায়। তার জন্যে ব্যাঙ্গালোরের কাবেরী হসপিটাল হইতে আজকে টোটন দাসের মাধ্যমে, এই টোটন দাসের মাধ্যমে আজকে আমাদের এই মন্দিরে বোঁদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। ইনি হচ্ছেন আমাদের সভাপতি, ইনি হচ্ছেন আমাদের সব সদস্য, ইনি হচ্ছেন সদস্য, ইনি আমাদের প্রশান্তদা, ইনি একজন সদস্য। অতএব আমরা পঞ্চগ্রাম তথা আশেপাশের গ্রামগুলোকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। 1 মাস ব্যাপী চলবে। যদি মনে করে কোনো ভক্ত যে সোমবার না আমি মঙ্গলবার যেতে পারবো, মঙ্গলবারও জল ঢালার ব্যবস্থা রয়েছে। যে কোনো দিন সারা মাস ব্যাপী, এই শ্রাবণ মাস পর্যন্ত সারা মাস ব্যাপী আমাদের জল ঢালার প্রোগ্রাম রয়েছে। আচ্ছা, বলছি আপনার এই মন্দিরটা আসতে গেলে আপনার কোথা দিয়ে আসতে হবে? চাঁদের মধ্যে কোথায় আসতে হবে? আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে সাজের মোড়, চাঁদের মোড়, মহেশাইল, ধলা, এই বিভিন্ন জায়গা
বললাম 4টে। আর রেল স্টেশন হয়ে আসতে হলে নিমতিতে আসতে হবে, সুজিনীপাড়া আছে স্টেশন, বাসুদেবপুর আছে এই রেলের যোগাযোগ। আর বাসের যোগাযোগ হচ্ছে আপনারা বললাম সাজির মোড়, আচ্ছা, বাসুদেবপুর যাবে। আমার ভিডিও দেখে কোনো ফ্রেন্ড যদি আসতে চায়, ও চাঁদের মোড় থেকে কিভাবে আসবে একটু বলে দিলে ভালো ও হয়। চাঁদের মোড় থেকে চাঁদের মোড়ে নেমে সোজা টোটো আছে, টোটোতে বলবে যে আমুহা শ্মশান মন্দির যাব, আমুহা কদমতলা শ্মশান মন্দির যাব, আমুহা কদমতলা যোগ দিলে হবে, বা পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দির যাব, আমুহা ফিডার কানের ধারে যে মন্দিরটা আছে কোথায় বলেন। হ্যাঁ, যে কোনো লোক আমাদের এখানে এলে পরে সাজির মোড়ে নেমেও বলে দিবে, চাঁদের মোড়ে নেমেও বলে দিবে, বা ধলাই নেমেও বলে দিবে। দেখতে পাচ্ছেন এরা অনেক পরিশ্রম করে এই মন্দিরটা করেছে। সামনেবার শিব মন্দির করার জন্য ওরা নির্বাচন করার চেষ্টা করছে। এই যে সেই শিব মন্দির, শিবলিঙ্গ প্রতিষ্ঠান করা আছে এখানে। শিব মন্দির করার জন্য এরা অনেক পরিশ্রম করছে। হ্যাঁ দিদি ভাই, আপনি এখানে কত বছর থেকে আসছেন? এখানে তো সেই 7-8 বছর থেকে হচ্ছে, তো 3 বছর থেকে খুব বেশি। হ্যাঁ, প্রতিবারই হয়নি, এবার তো অনেক। গতবার শেষে তো 20,000 মতো লোক হয়েছিল। হ্যাঁ, আর এবারও প্রথমেই তো এবার এতটা ভিড় আরও হবে। আর এখানে আপনার প্রতিবারই কি এরকম লোক হয়? হ্যাঁ, এর থেকেও বেশি হয়? এর থেকে বেশি হয়। প্রতি- আজকে তো প্রথম, আজকেটা একটু প্রথম কম হবে। হ্যাঁ, সবাই তো অন্য বছরের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, আর শেষের বারে তো প্রসাদের ব্যবস্থা প্রতিবারই থাকে, প্রতি সোমবার। শেষ সোমবার তো 20-22,000 লোক খায়। শেষ সোমবার শেষ সোমবার 22,000 লোক হয়। হ্যাঁ, সকাল থেকে আবার সন্ধ্যা বলছি দিদি, আপনি এখানে প্রতি বছর আসেন? আপনাকে এখানে প্রতি বছর জল ঢালেন, কেমন লাগে আপনাকে? এখানে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, এখানে প্রতি বছর জল ঢালার জন্য আমরা অনেকে দূরে দূরে যাই। এখানে শিব মন্দিরের জন্য প্রতিষ্ঠান করা আছে। সামনেবার আশা করি সবাই মিলে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা প্রথম সোমবার। দিদি ভাই, আপনারা কি এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসেন। তো এখানে জল ঢালে আপনাদের কেমন, মনে কিরকম ফিলিংস আছে? কত বছর থেকে আসছেন এখানে? প্রতি বছর আসেন। আচ্ছা, কেউ যদি চাঁদের মধ্যে যদি কেউ আসতে চায় তাহলে ও এই জায়গাটার কি নাম বলবে? আমুয়া। আপনারা রোজ আসেন না এখানে? কাছে বাড়ি আপনাদের না দূরে? অনেক দূরে। প্রতি বছর আসেন। কেমন লাগে জল ঢালতে এখানে? ভালো লাগে। আমার নাম প্রশান্ত কুমার দাস। হ্যাঁ, আমি এই কমিটির একজন সদস্য। হ্যাঁ, যেদিন থেকে মন্দির উদ্বোধন হয়েছে প্রতি বছর আসি। হ্যাঁ, এই মন্দিরে একটা কতগুলো নিয়ম আছে। যারা 5,000 টাকার বেশি দান করেছে তাদের নাম খোদিত আছে। হ্যাঁ, খোদিত আছে। এই মন্দিরে জায়গা প্রচুর আছে, কিন্তু এখন অর্থের প্রয়োজন, ঘরের প্রয়োজন, ফাঁকা জায়গা। লোক আসতে ভয় করছে, যদি বৃষ্টি হয়ে যায়, ঝড় হয়, কোথায় দাঁড়াবো? তো তার জন্য বিরাট একটা বিল্ডিংয়ের দরকার। থাকার জন্য, ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বিরাট বিল্ডিংয়ের প্রয়োজন। তাই